হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ধনঞ্জয় মালিক হিস্ট্রি। তো আজ আমি যে আমাদের বিশেষ বিতর্কিত এবং আলোচিত বিষয় বাহমনি সাম্রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য, তো আজকে আমি বাহমনি এবং বিজয়নগর এই দুটি সাম্রাজ্য সম্পর্কে বেশ কিছু অবজেক্টিভ প্রশ্ন তোমাদের সামনে হাজির করছি, যেগুলো টিজিটি, এসএলএসটি এবং পিজিটি ও ডব্লিউসিএসএ এবং বিশেষ করে ইউপিএসসিতেও বিশেষভাবে পড়ছে এবং নেট এবং সেটেতেও এগুলো আছে। তো এই প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি। অতি অবশ্যই তোমরা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে বলে আমি আশা করছি। আজকের প্রথম প্রশ্ন, দিল্লির কোন সুলতানি আমলে বাহমনি রাজ্যের উত্থান হয়? মানে দিল্লিতে কোন শাসক রাজত্ব করছিলেন সেই সময় বাহমনি সাম্রাজ্যের উত্থান হয়? উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময়। এই মোহাম্মদ বিন তুগলককে সম্পর্কে আমরা বলে রাখি যে মোহাম্মদ বিন তুগলককে আমরা অনেক সময় পাগলা রাজা বলা হয়ে থাকে। সুলতানি শাসক মোহাম্মদ বিন তুগলক বংশের শাসক ছিলেন তিনি, এবং তিনি যে নীতিগুলি গ্রহণ করেছিল সেগুলো বাস্তব নীতির অনেক অগ্রবর্তী ছিল বলে সেই জন্য তাকে পাগলা রাজা বলে উল্লেখ করা হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন, কে বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হাসান গঙ্গু বা জাফর খাঁ, তিনি বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, কবে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল? উত্তর 1347 খ্রিস্টাব্দে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, সিংহাসনে বসার পর জাফর খাঁ অর্থাৎ হাসান গঙ্গু কী উপাধি নিয়েছিলেন? উত্তর হচ্ছে আলাউদ্দিন হাসান বাহমন শাহ উপাধি নিয়েছিলেন। পরের প্রশ্ন, হাসান গঙ্গুর রাজধানী কোথায় ছিল? উত্তর গুলবর্গাতে হাসান গঙ্গুর রাজধানী ছিল, বর্তমানে যেটা হাসানাবাদ নামে পরিচিত। পরের প্রশ্ন, বাহমন শাহ তার সাম্রাজ্যকে কয়টি প্রদেশে বিভক্ত করেছিলেন? উত্তর 4টি, যেটি হচ্ছে বিদার, বেরার, গুলবর্গা এবং দৌলতাবাদ। তার এই 4টি ছিল সাম্রাজ্যের প্রদেশ, এবং এই প্রত্যেকটা প্রদেশে এক একজন করে প্রধান সেনাপতি নিযুক্ত তিনি করেছিলেন। তাহলে 4টি প্রদেশ কী ছিল? একটা হচ্ছে বিদর, একটা হচ্ছে বেরার, একটা গুলবর্গা ও দৌলতাবাদ। পরের প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? উত্তর ফিরোজ শাহ বাহমানি। ফিরোজ শাহ বাহমনি ছিলেন বাহমনি সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ। পরে ফিরোজ শাহ বাহমনি কোন বিষয়ে সমাদর করতেন, মানে কোনটা তিনি কোন জিনিসগুলোকে ভালোবাসতেন? একটা হচ্ছে অর্থশাস্ত্রে, 2 নম্বর হচ্ছে চিকিৎসাবিদ্যাতে, 3 নম্বর হচ্ছে উদ্ভিদবিদ্যাতে। সেই জন্যই তিনি বিখ্যাত হয়েছিলেন অর্থশাস্ত্রে, চিকিৎসাবিদ্যা এবং উদ্ভিদবিদ্যাতে। তিনি কোন ভাষা জানতেন, অর্থাৎ ফিরোজ শাহ বাহমনি কোন ভাষা জানতেন? তিনি তামিল ভাষা, তেলুগু ভাষা, মারাঠি, আরবি এবং ফার্সি, এই 5টি ভাষাই তিনি জানতেন। পরে কোন বাহমনি শাসক দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন? তো দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন বাহমনি শাসক হিসেবে দ্বিতীয় আলাউদ্দিন শাহ। পরের প্রশ্ন, কোন বাহমনি সুলতান খুবই অত্যাচারী ও রক্তলোলুপ ছিলেন? উত্তর হুমায়ুন শাহ। পরে 12 নম্বর প্রশ্ন, মাহমুদ গাওয়ান কে ছিলেন? উত্তর হচ্ছে বাহমনি সুলতান তৃতীয় মোহাম্মদ শাহের প্রধানমন্ত্রী ছিলেন মাহমুদ গাওয়ান। পরে খাজা ই জাহান এই উপাধি কে কাকে কেন প্রদান করেছিলেন? উত্তর তৃতীয় মোহাম্মদ তার প্রধানমন্ত্রী মাহমুদ গাওয়ানকে খাজা ই জাহান এই উপাধি দিয়েছিলেন। পরের প্রশ্ন, তৃতীয় মোহাম্মদের সময় কোন রুশ পর্যটক বাহমনি রাজ্যে এসেছিলেন? উত্তর হচ্ছে আতাসিয়াস নিকিতিন। পরের প্রশ্ন, কে বিদরে একটি মাদ্রাসা নির্মাণ করেছিলেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বিদরতে কে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হচ্ছে মাহমুদ গাওয়ান করেছিলেন। পরের প্রশ্ন, মাহমুদ গাওয়ানের লেখা 2টি গ্রন্থের নাম কি? মাহমুদ গাওয়ানের লেখা 2টি গ্রন্থের নাম হলো রোজাত উল ইনসা এবং দিওয়ান ই আসর। পরের প্রশ্ন 17 নম্বরে, বাহমনি সাম্রাজ্য কে জিজিয়া কর বিলোপ করেছিলেন? বাহমনি সাম্রাজ্যে জিজিয়া কর বিলোপ করেছিলেন আলাউদ্দিন বাহমন শাহ। পরের প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? বাহমনি সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন কলিমুল্লাহ শাহ। পরের প্রশ্ন, বাহমনি সাম্রাজ্য কবে ধ্বংস হয়েছিল? উত্তর 1527 খ্রিস্টাব্দে বাহমনি সাম্রাজ্য ধ্বংস হয়েছিল। পরে বাহমনি সাম্রাজ্য কতদিন টিকে ছিল? উত্তর
প্রায় 180 বছর বাহমনি সাম্রাজ্য টিকে ছিল। পরের প্রশ্ন, বাহমানি সাম্রাজ্য ভেঙে পড়লে কোন 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 রাজ্যের উদ্ভব হয়? উত্তর, বাহমনি সাম্রাজ্য ভেঙে পড়ার পর 5টি রাজ্যের উদ্ভব হয়। তার মধ্যে 1 নম্বর ছিল বিদর, যেটি 1527 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল। 2 নম্বর হচ্ছে বেরার, 1484 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। 3 নম্বর হচ্ছে আহমদনগর, 1490 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। 4 নম্বর বিজাপুর, যেটি 1490 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং 5 নম্বর ছিল গোলকুন্ডা, যেটি 1528 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে বাহমানি সাম্রাজ্যকে ভেঙে যে 5টি রাজ্যের উদ্ভব হয়েছিল সেটা হচ্ছে বিদর, বেরার, আহমদনগর, বিজাপুর এবং গোলকুন্ডা। এই 5টি প্রদেশে বিভক্ত হয়ে গিয়েছে। পরের প্রশ্ন, বহললি মুদ্রার প্রবর্তক কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বহললি মুদ্রার প্রবর্তক ছিলেন বহলুল লোদি। তো বলে রাখি, বিশেষ করে বাবর, হুমায়ুন এবং শেরশাহ যে মুদ্রা কার্যকরী করেছিলেন সেটা হচ্ছে বহললি মুদ্রার মধ্যেই পড়ে। বিশেষ করে শেরশাহর সময় বহললি মুদ্রা প্রবর্তিত ছিল সারা ভারত তথা বাংলাতেও। পরের প্রশ্ন, নগরকোটের বিখ্যাত জ্বালামুখী মন্দির কে ধ্বংস করেন? উত্তর, নগরকোটের বিখ্যাত জ্বালামুখী মন্দির ধ্বংস করেছিলেন সিকান্দার লোদি। পরে ভক্তিবাদী প্রচারক কবিরকে কে হত্যার চেষ্টা করেছিলেন সিকান্দার লোদি। পরে গুলরুখ বা লালফুল ছদ্মনামে কে ফার্সি কবিতা লিখতেন? উত্তর, গুলরুখ বা লালফুল এই ছদ্মনামে কবিতা লিখতে পছন্দ করতেন সিকান্দার লোদি। পরের প্রশ্ন, গজ-ই-সিকান্দারি এই যে পরিমাপ, এর পরিমাপ পদ্ধতির জনক কে? উত্তর হচ্ছে সিকান্দার লোদি। তো সিকান্দার লোদির পরবর্তী বংশধর হচ্ছে ইব্রাহিম লোদি, যাকে কেন্দ্র করেই লোদি বংশের তিনি ছিলেন শেষ শাসক ইব্রাহিম লোদি, যাকে বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রান্তরে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে তারপরে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। সেই সিকান্দার লোদির পরবর্তী বংশধর ছিলেন ইব্রাহিম লোদি। কেমন? তো এরপরে আসছি বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে। তো এতক্ষণ আমি বললাম বাহমনি সাম্রাজ্য, এরপরে আসছি বিজয়নগর সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্যে যে সমস্ত প্রশ্নগুলো খুব ছাঁকা এবং যেগুলোই পরীক্ষায় পড়ে মেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেইগুলোই আমি তোমাদের সামনে হাজির করছি। তো দেখতে থাকো। তো বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে প্রথম প্রশ্ন হচ্ছে, দিল্লির কোন সুলতানের সময় বিজয়নগর সাম্রাজ্য গড়ে উঠেছিল? উত্তর, মোহাম্মদ বিন তুগলকের সময়। মানে মোহাম্মদ বিন তুগলকের সময়ে বিজয়নগর এবং বাহমনি দুটো সাম্রাজ্যেরই বিভাজন দেখা গিয়েছিল। তো বিজয়নগর সাম্রাজ্য কে বা কারা প্রতিষ্ঠা করেছিলেন? সঙ্গম নামক ব্যক্তির পুত্র হরিহর এবং প্রথম বুক্ক। অনেকের সময় বলা হয় শুধু বুক্কা, কিন্তু বুক্কা আরেকজন ছিলেন, দ্বিতীয় বুক্কা, সেই জন্যই আমরা বলবো হরিহর এবং প্রথম বুক্ক বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। পরে বিজয়নগর সাম্রাজ্য কবে গড়ে তোলা হয়েছিল? সেটা হচ্ছে 1336 খ্রিস্টাব্দে, ওই মোহাম্মদ বিন তুগলকের সময়কালেই। তার বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে গড়ে তোলেন? উত্তর, তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ তীরে। পরের প্রশ্ন, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে হাম্পি, বর্তমানে কর্ণাটকে অবস্থিত এই হাম্পি। পরে বিজয়নগর সাম্রাজ্য কটি রাজবংশ রাজত্ব করেছিল? উত্তর, বিজয়নগর সাম্রাজ্যে মোট 4টি রাজবংশ রাজত্ব করেছিল। সেই 4টি বংশ কি কি? সেই 4টি রাজবংশের মধ্যে ছিল সঙ্গবংশ, 1336 থেকে 1486 খ্রিস্টাব্দ সঙ্গম। তারপরে শালুক বংশ 1486 থেকে 1505 খ্রিস্টাব্দ। তারপরে তুলুক বংশ 1505 থেকে 1570 খ্রিস্টাব্দ। আর আরবেডু বংশ, যেটা 1570 থেকে 1672 খ্রিস্টাব্দ। তাহলে বিজয়নগর সাম্রাজ্যে বাহমনি সাম্রাজ্য একটু আগে বলেছি যে বাহমনি সাম্রাজ্য ভেঙে তৈরি হয়েছিল যে অঞ্চলগুলো হচ্ছে বিদর, বেরার, আহমদনগর, বিজাপুর এবং গোলকুন্ডা, ঠিক সেই রকম বিজয়নগর সাম্রাজ্যে দেখা গিয়েছিল যে বংশগুলো রাজত্ব করেছিল সেগুলো হচ্ছে সঙ্গম বংশ, শালুক বংশ, তুলুক বংশ এবং আরবেডু বংশ, এই 4টি বংশ। এরপরে প্রশ্ন, বিজয়নগরকে বিশ্বের সেরা শহর বলে কে অভিহিত করেছিলেন? বিজয়নগর সাম্রাজ্যকে বিশ্বের সেরা শহর বলে অভিহিত করেছিলেন পর্তুগিজ পর্যটক ডোমিঙ্গো পায়েজ। পরে বিজয়নগর সাম্রাজ্য কোন কোন বিদেশি পর্যটক এসেছিলেন? উত্তর, মরক্কোর পর্যটক ইবন বতুতা, ইতালির পর্যটক নিকোলো কন্টি, পার্সিক দূত আব্দুল রজ্জাক, পর্তুগিজ বণিক ডোমিঙ্গো পায়েজ, ফার্নান্ডো নুনিজ এবং এডওয়ার্ড বারবোসা, এরা এসেছিলেন। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, কৃষ্ণদেব রায়ের লেখা দুটি গ্রন্থের নাম করো।
কৃষ্ণদেব রায়ের লেখা দুটি গ্রন্থের নাম হচ্ছে আমুক্তমাল্যদা, যেটি হচ্ছে তেলুগু ভাষায় লেখা, আর জাম্ববতী কল্যাণম সংস্কৃত ভাষায়। বিশেষ করে নেট এবং সেটের ক্ষেত্রে এই আমুক্তমাল্যদা এবং জাম্ববতী কল্যাণম এই দুটি গ্রন্থের একটা বেশিরভাগ সময় এসে যায় আর কি। তারপরে প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের কৌটিল্য কারা? বিজয়নগর সাম্রাজ্যের কৌটিল্য ছিলেন দুজন বিখ্যাত পণ্ডিত, নাম হচ্ছে মাধব বিদ্যারত্ন ও পণ্ডিত সায়নাচার্য। এরা ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের কৌটিল্য, অর্থাৎ রাজাকে যুদ্ধ, শান্তি এবং দেশ শাসনের ক্ষেত্রে মন্ত্রণাদাতা। পরে প্রশ্ন, বেদমার্গ প্রতিষ্ঠাপক উপাধি কে নিয়েছিলেন? উত্তর, প্রথম বুক্কলিয় ছিলেন বেদমার্গ প্রতিষ্ঠা স্থাপক। পরে প্রশ্ন, বিজয়নগরের কোন রাজা সিংহলের রাজাকে বিজয়নগরের কর পাঠাতে বাধ্য করেছিলেন? উত্তর, দ্বিতীয় হরিহর। পরে ভাটকলে কারা দুর্গ নির্মাণ করেছিলেন এবং কে সেই অধিকার দিয়েছিলেন? ভাটকলে পর্তুগিজ শাসক আলবুকারকে দুর্গ নির্মাণের অধিকার দিয়েছিলেন, সেটা দিয়েছিলেন রাজা কৃষ্ণদেব রায়। পরে কৃষ্ণদেব রায়ের সভাকবি কে ছিলেন? উত্তর, অল্লসানি পোদ্দান, বা শুধু আমরা জানি পোদ্দান নামে। কৃষ্ণদেব রায়ের সভাকবি ছিলেন পোড্ডন। তো এই পোড্ডনই অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়ে থাকে? উত্তর, পোড্ডনকে। অর্থাৎ পোড্ডন ছিলেন একদিকে হচ্ছে কৃষ্ণদেব রায়ের সভাকবি এবং অন্ধ্র কবিতার পিতামহ, বা অন্ধ্র কবিতার বাল্মীকিও অনেক সময় বলা হয়ে থাকে এই পোড্ডনকে। পরে প্রশ্ন, মনুচরিতম গ্রন্থের লেখককে কোন ভাষায় লেখা হয়েছিল? উত্তর, মনুচরিতম গ্রন্থের লেখক হচ্ছে পোড্ডন, তেলুগু ভাষায় তিনি এটি অতি অবশ্যই লিখেছিলেন। পরে প্রশ্ন, অষ্টদিগ্গজ কার রাজবংশ অলঙ্কৃত করেছিলেন? উত্তর, কৃষ্ণদেব রায়ের রাজসভা অলঙ্কৃত করেছিলেন। পরে প্রশ্ন, কৃষ্ণদেব রায়ের সময়ে কোন মন্দির নির্মিত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যখন এসএসসি চাকরি পাই তো তখন আমার এই প্রশ্নের মধ্যে ছিল একটা প্রশ্ন, যে কৃষ্ণদেব রায়ের সময় কোন মন্দির নির্মিত হয়েছিল। তো যাই হোক, আমি তিনখানা মন্দির আছে, তার মধ্যে যে কোনো একটা তোমরা লিখবে অতি অবশ্যই। তার মধ্যে একটা হচ্ছে কৃষ্ণস্বামী মন্দির, একটা হচ্ছে বিঠল স্বামী মন্দির, আর একটা হচ্ছে হাজারো মন্দির। এই কৃষ্ণস্বামী মন্দির কৃষ্ণদেব রায় নিজের নাম অনুসারে কৃষ্ণস্বামী মন্দিরটি নির্মাণ করেছিলেন, নিজের নামকে সমন্বয় করে। আর একটা ছিল বিঠল স্বামী মন্দির এবং হাজারা মন্দির, হাজারা বা হাজারো মন্দির, অনেক সময় হাজারো মন্দিরও বলা হয়। পরের প্রশ্ন, তালিকোটা যুদ্ধ কবে হয়েছিল? উত্তর, 23শে জানুয়ারি 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, তালিকোটার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর, একদিকে ছিল বিজয়নগর সাম্রাজ্য ও অন্যদিকে আহমদনগর, বিজাপুর, গোলকুন্ডা এবং বিদর এই সম্মিলিত বাহিনীর মধ্যে। তালিকোটার যুদ্ধটাকে অনেক সময় হিন্দু মুসলিম যুদ্ধ বলা হয়ে থাকে। তার কারণ একদিকে ছিল বিজয়নগর হিন্দু সাম্রাজ্য, অন্যদিকে ছিল আহমদনগর, বিজাপুর, গোলকুন্ডা এবং বিদরের মুসলিম শাসকদের দ্বারা শাসিত রাজ্যের মধ্যে যুদ্ধ। এবং এই তালিকোটার যুদ্ধ একটা দিক নির্দেশক হিসাবে দক্ষিণ ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে আসছি, তালিকোটা যুদ্ধের সময় বিজয়নগর রাজ্যের রাজা কে ছিলেন? উত্তর, তালিকোটা যুদ্ধের সময় বিজয়নগর রাজ্যের রাজা ছিলেন সদাশিব রাও, এবং যদিও নামে সদাশিব রাও কিন্তু তার মন্ত্রী রামরাও বা রামরায় তিনিই ছিলেন সর্বময় কর্তৃত্বের অধিকারী। পরে তালিকোটা যুদ্ধ আর কি কি নামে পরিচিত ছিল? উত্তর, তালিকোটা যুদ্ধটি বাণীহাটির যুদ্ধ বা রাক্ষস তঙ্গাড়ের যুদ্ধ, রাক্ষস তঙ্গাড়ি বা বাণীহাটির যুদ্ধ অথবা তালিকোটা যুদ্ধ, এই তিনটি নামে পরিচিত হয়ে থাকে। পরের প্রশ্ন, তালিকোটা কোথায় অবস্থিত? উত্তর, বর্তমানে কর্ণাটকের কৃষ্ণা নদীর তীরে তালিকোটা অবস্থিত। পরে তালিকোটা যুদ্ধ কোন কোন গ্রামের মাঝে হয়েছিল? একটা হচ্ছে রাক্ষস আর একটা হচ্ছে তঙ্গাড়ি, ওই জন্যই রাক্ষস তঙ্গাড়ি বলা হয়। রাক্ষস ও তঙ্গাড়ি নামক দুটি গ্রামের মাঝখানে বানিহাল যে গিরিপথ, সেখানেতেই এই যুদ্ধটা হয়েছিল, এই জন্যই বাণীহাটির বলা হয়। বানিহাল যে গিরিপথ, দক্ষিণ ভারতে বাণীহাট, তো সেখানেতেই এই যুদ্ধটা হয়েছিল রাক্ষস এবং তঙ্গাড়ি নামক দুটি গ্রামের মাঝে। তারপরে নায়ক প্রথা কোথায় প্রচলিত ছিল? উত্তর, বিজয়নগর সাম্রাজ্যে। এই নায়ক প্রথা সম্পর্কে একটু বলে দিই না। বিজয়নগর সাম্রাজ্যে যে অভিজাততন্ত্র ছিল বা আমাদের জমিদারি বন্দোবস্ত ছিল, সেখানে যারা সেনাপ্রধান হতেন তাদেরকে নায়ক বলা হতো, এবং নায়করা অনেক সময় দেশ শাসনের ক্ষেত্রে বা যুদ্ধের ক্ষেত্রে যাওয়া বা বিশেষ করে যুদ্ধক্ষেত্রে তাদের পারদর্শিতা দেখিয়ে তাদের নামটাকে অতি অবশ্যই উজ্জ্বল করে তুলেছিল এই নায়করা।
সেই জন্য দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্যে সবথেকে বড় যে প্রথাটা সেটা হচ্ছে নায়ক প্রথা নামে পরিচিত ছিল। এটি একটি সামরিক প্রথার অংশ ছিল আর কি। পরে বিজয়নগর সাম্রাজ্য সবথেকে বড় উৎস কী ছিল, মানে সবথেকে বড় যেটা উৎসব সেটা হচ্ছে মহানবমী উৎসব বলে প্রচলিত ছিল। পরে প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের সবথেকে বড় উৎসব মহানবমী উৎসব। তারপরে প্রশ্ন হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের সোনার মুদ্রার নাম কি? খুব গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন। বিজয়নগর সাম্রাজ্যের সোনার মুদ্রা ছিল বরাহ, অথবা প্যাগোডা, অথবা ফানাম বা পেরতা। এই চারটে নামেই প্রচলিত ছিল বিজয়নগর সাম্রাজ্যের সোনার মুদ্রা: বরাহ, প্যাগোডা, ফানাম এবং পেরতা। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের রৌপ্য মুদ্রার নাম কি ছিল? রৌপ্য মুদ্রা ছিল টার বা তার। আর বিজয়নগর সাম্রাজ্যের তাম্র মুদ্রা কী ছিল? না, বিজয়নগর সাম্রাজ্যের তাম্র মুদ্রা ছিল জিতল। তো আজ আমার এই পর্যন্তই। বিশেষ করে এই যে সামনে এসএলএসটি আসছে, তো তোমরা ইতিহাসের স্টুডেন্ট হিসাবে বিশেষ করে যদি পড়ো তোমাদের নিজেদের খুবই উপকার হবে। আর অতি অবশ্যই এই ভিডিওটাতে তোমরা লাইক দিবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে। আর যারা নতুন রয়েছো চ্যানেলে তারা যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের সহজেই এই ভিডিওগুলো তোমাদের সামনে অতি অবশ্যই প্রতিপন্ন হবে এবং তোমরা উপকৃত হবে। ওকে, সবাই ভালো থাকো।